হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5-এর উপযোগী একটি লেটার পড়ব। এটি তোমাদের বৃত্তি পরীক্ষায় আসতে পারে। দেখো, রাইট এ লেটার, একটি চিঠি লেখো টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, অ্যাবাউট ইয়োর ইলনেস, তোমার অসুস্থতা সম্পর্কে। তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। দেখো, এই চিঠিটি আমি লিখব। এখানে এই চিঠিটি লেখা হয়েছে জেসিকাকে এবং চিঠিটি লিখেছে হচ্ছে সীমা। তো সীমার ঠিকানা হচ্ছে মালিবাগ, ঢাকা। এটি 25 অগাস্ট 2025 অর্থাৎ 2025 সালে লেখা হয়েছে, অগাস্ট মাসের 25 তারিখে। তো ডিয়ার জেসিকা, প্রিয় জেসিকা, আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম নট সো ওয়েল, আমি খুব ভালো নেই। আই হ্যাভ ফলেন ইল সাডেনলি, আমি হঠাৎ করে অসুস্থতায় পড়েছি। আই হ্যাভ গট দ্য ফ্লু, আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে। ফ্লু মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। আই হ্যাভ ফিভার, আমার জ্বর আছে। অ্যান্ড আই অ্যাম কজিং এ লট, এবং আমি প্রচুর পরিমাণে কাশছি। অলসো, আরও, আই হ্যাভ এ ব্যাড হেডেক, আরও আমার মাথা ব্যথা আছে। অ্যান্ড এ রানি নোজ, এবং সর্দি আছে। আই ক্যান নট ইট, আমি খেতে পারি না। ডিউ টু স্টোমাক এক, পেট ব্যথার কারণে আমি খেতে পারি না। দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইস, ডাক্তার উপদেশ দিয়েছিল, মি আমাকে, টু টেক রেস্ট বিশ্রাম নিতে। ইট ইভেন খেতে, এমনকি, ইফ আই অ্যাম নট হাংরি যদি আমি ক্ষুধার্ত না হই। অ্যান্ড ড্রিঙ্ক এ লট, এবং প্রচুর পরিমাণে পান করতে। ইউ ক্যান নট ভিজিট মি, তুমি আমাকে দেখতে এসো না নাও এখন। অ্যাজ ইউ মে গেট দ্য ফ্লু টুথ, অর্থাৎ তোমারও এই ইনফ্লুয়েঞ্জা হতে পারে। প্রে ফর মি, আমার জন্য প্রার্থনা করো। অ্যান্ড রাইট টু মি সুন, এবং আমাকে শীঘ্রই লিখো। ইয়োর্স ইভার, তোমার প্রিয় সীমা, অর্থাৎ তোমার প্রিয় সীমা। আমরা এখন প্রত্যেকটা শব্দের বাংলা সহ ভেঙে ভেঙে পড়তে পারি। ডিয়ার মানে হচ্ছে প্রিয়, জেসিকা মানে হচ্ছে সীমার বান্ধবী, তার নাম জেসিকা, তাকে চিঠিটি লিখেছে। ডিয়ার জেসিকা মানে প্রিয় জেসিকা। আমি, হোপ আশা করা। ইউ তুমি, এখানে আর ই বলতে আর বোঝাচ্ছে, আর মানে হয় ওয়েল ভালো। হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো। আমি, এম বলতে অ্যাম বোঝায়, অ্যাম মানে হয় নট না, সো তাই, ওয়েল ভালো। আই অ্যাম নট সো ওয়েল, আমি খুব ভালো না। আমি, হ্যাভ আছে, ফলেন মানে হচ্ছে পতিত হওয়া বা পড়ে যাওয়া। ইল মানে অসুস্থ। সাডেনলি মানে হঠাৎ করে। তাহলে আই হ্যাভ ফলেন ইল সাডেনলি, আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছি। আমি, হ্যাভ আছে, গট পাওয়া, ফ্লু মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তাহলে আই হ্যাভ গট দ্য ফ্লু, আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে। আমি, হ্যাভ আছে, ফেভার জ্বর। অ্যান্ড এবং আমি, অ্যাম হয়, কজিং মানে কাশি, একটি, লট প্রচুর। তাহলে আই হ্যাভ ফেভার, আমার জ্বর আছে। অ্যান্ড আই এম কজিং এ লট, এবং আমি প্রচুর পরিমাণে কাশছি। অলসো আরও, আমি, হ্যাভ আছে, একটি, ব্যাড মানে হচ্ছে খারাপ, হেডেক মানে মাথা ব্যথা। অ্যান্ড এবং একটি, রানি নোজ মানে হচ্ছে সর্দি, অর্থাৎ নাক দিয়ে জল পড়াকে সর্দি বলে। তাহলে অলসো আরও, আই হ্যাভ এ ব্যাড হেডেক, আমার আরও মাথা ব্যথা আছে। অ্যান্ড রানি নোজ, এবং সর্দি আছে। আমি, ক্যান পারা, টি বলতে এখানে এন অ্যাবস্ট্রাক্ট কমা টি বলতে নট বোঝাচ্ছে, অর্থাৎ ক্যান নট পারি না। ইট খেতে। ডিউ যেটা হচ্ছে কারণ। টু দিকে। স্টোমাক মানে হচ্ছে পাকস্থলী। এক মানে হচ্ছে অ্যাসিড বা এমন। স্টোমাক এক মানে হচ্ছে পেট ব্যথা। তাহলে আই ক্যান নট ইট, আমি খেতে পারি না। ডিউ টু স্টোমাক এক মানে পেট ব্যথার কারণে। ডাক্তার হ্যাজ আছে, অ্যাডভাইস উপদেশ দিয়েছিল, মি আমাকে, টু দিকে, টেক নিতে, রেস্ট বিশ্রাম। তাহলে দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইস মি, ডাক্তার আমাকে উপদেশ দিয়েছিল, টু টেক রেস্ট বিশ্রাম নিতে। ইট খেতে। ইভেন এমনকি। ইফ যদি। আই অ্যাম নট হাংরি, আমি ক্ষুধার্ত না থাকি। হাংরি মানে ক্ষুধার্ত। অ্যান্ড এবং ড্রিঙ্ক পান করতে, একটি, লট প্রচুর, এবং প্রচুর পরিমাণে জল বা শরবত এগুলো পান করতে বলছে ডাক্তার। ইউ তুমি, ক্যান পারা, এন অ্যাবস্ট্রাক্ট কমা টি মানে হচ্ছে নট, নট মানে না, ভিজিট বেড়ানো,
বা পরিদর্শন করা, মি আমাকে, নাও এখন, অ্যাস বলতে হবে কিছু বোঝায় না, ইউ তুমি, মে হয়তো, গেট পাওয়া, ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা, টু আরও। তাহলে ইউ ক্যান নট ভিজিট মি, তুমি আমার এখানে বেড়াইতে এসো না, নাও এখন, অ্যাস ইউ মে গেট দ্য ফ্লু টু, তুমিও ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হতে পারে। এখানে অ্যাজ বলতে কারণ বোঝাচ্ছে বা তার ফলে। প্রে প্রার্থনা করো, ফর জন্য, মি আমার, অ্যান্ড এবং, রাইট লেখা, টু দিকে, মি আমার, সুন শীঘ্রই। তাহলে প্রে ফর মি আমার জন্য প্রার্থনা করো, অ্যান্ড রাইট টু মি সুন এবং আমাকে শীঘ্রই লিখো। ইয়োর্স ইভার তোমার প্রিয়, সীমা মানে সীমা চিঠিটি লিখেছে। আমরা এখন একটি ডাক টিকিট দেখব অর্থাৎ ইনভলভ। এখানে দেখো ফ্রম মানে হতে, টু দিকে অর্থাৎ এই চিঠিটি প্রেরক হচ্ছে সীমা ইসলাম, এখানে পুরো নাম লিখেছি, তার ঠিকানা মালিবাগ ঢাকা। আর চিঠিটি লেখা হয়েছে টু অর্থাৎ প্রাপক জেসিকা জন এবং তার বাড়ি হচ্ছে আরোয়াপাড়া কুষ্টিয়া। তাকে এই তার হচ্ছে স্টাম্প এখানে ডাক টিকিট হিসেবে লেখা হয়েছে। তো বন্ধুরা আমরা এভাবে লেটারটি শেষ করলাম। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আমাদের চ্যানেলে এভাবে আরও অনেক ভিডিও আপলোড হবে, তাই সাথেই থেকো।